السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس. وعن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. رواه الترمذي في أبواب المناقب. السنة ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালকদ্বয়, মুহতারাম অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জেনে নিই সাহাবায়ে কেরাম কারা। সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সার্বক্ষণিক যত্ন ও তত্ত্বাবধানে গড়ে তুলেছেন, কিয়ামত অবধি পৃথিবীতে আগত অনাগত সকল শ্রেণী মানুষের জন্য আদর্শ ও পবিত্র ইসলামের পরিপূর্ণ নমুনা স্বরূপ। মহান আল্লাহ তাআলা যাদের ঈমান, আমল, পার্থিব জীবন ও লালিত চেতনার প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়ে ভূষিত করেছেন, নবী রাসূলগণের পর মানবতার সর্বশ্রেষ্ঠ আসনে তারাই হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। প্রিয় উপস্থিতি, এখন আমরা জেনে নিই কোরআনের আলোকে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ। মুফতি আজম মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত তাফসীরগণ মাআরিফুল কোরআনে উল্লেখ করেন, মুফাসসিরগণ এই বিষয়ে একমত যে সূরা বাকারার এই আয়াতে আন-নাস শব্দ দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। সুতরাং আল্লাহর কাছে সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ড। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নuslihi জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লামা ইউসুফ বিন নুরুর রহমতুল্লাহি আলাইহি লিখিত ইসমতে আম্বিয়া হুরমাতে সাহাবা নামক গ্রন্থে উল্লেখ করেন, উল্লেখিত আয়াতে আল মুমিনিন শব্দের প্রথম মিসদাক হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং যারা সাহাবীদের তরিকার বিপরীত তরিকা অবলম্বন করবে তারা জাহান্নামী। এছাড়াও কোরআনে আরো অনেক আয়াত রয়েছে যেগুলো দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কিন্তু তা সত্ত্বেও বর্তমানে কিছু নামধারী মুফাসসির বের হয়েছে যারা নিজেকে কোরআনের উপর পিএইচডি লাভ করেছে বলে দাবি করে। তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে নাকি কোরআনে কোনো দলিল নেই। আমরা তাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরাম সম্বন্ধে কি কোরআনে আল্লাহ তাআলা বলেননি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান? তারা কি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়ার অন্তর্ভুক্ত নয়? তারা কি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ এর উজ্জ্বল প্রমাণ হয়? তাদের ব্যাপারে কি কোরআনে বলা হয়নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার পর কি বলা হয়নি ওয়াল্লাযীনা মাআহু? এরা কি সাহাবী নয়? আশিদ্দাউ আলাল কুফার কি সাহাবী নয়? রুহামাউ বাইনাহুম কি সাহাবী নয়? তারাহুম রুকআন সুজদা কি সাহাবী নয়? ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা কি সাহাবী নয়? তাদের ব্যাপারে কি কোরআনে বলা হয়নি যালিকা মাতালুহুম বিত-তাওরাত ওয়া মাতালুহুম ফিল ইনজিল? এত সব দলিল থাকার পরও কিভাবে তোমরা সাহাবায়ে কেরামের দিকে অপবাদের আঙ্গুল তোলো? খোদার কসম শরীরের শেষ রক্ত ফুটে থাকা পর্যন্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো অপবাদ সহ্য করবে না। প্রয়োজন হলে আমরা তোমাদের অপবাদের আঙ্গুলকে ভেঙে টুকরো টুকরো করে দেব। আল্লাহু আকবার। মুহতারাম সামিঈন, হাদিসের আলোকে যদি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়ার কথা বলতে চাই তাহলে সে হবে এক দীর্ঘ আলোচনার বিষয়। নমুনা স্বরূপ বলে আনিল আইবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু মারফুআন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাওয়াহু তিরমিজি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার ও আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের তরিকাকে মজবুতভাবে আঁকড়ে ধরো। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মান, তাজিম, স্তুতি বর্ণনা করে বলেন, عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه الترمذي في ابواب المناقب। অর্থাৎ আমার উম্মতের মধ্যে সর্বোত্তম আমার যুগের লোকেরা, তারপর যারা তাদের লাগু অর্থাৎ তাবেঈন, তারপর যারা তাদের লাগু অর্থাৎ তবে তাবেঈন। সাহাবায়ে কেরাম হলেন নববী বৃক্ষের অন্যতম ফল। ফলকে মন্দ বলে যেমন বৃক্ষকে মন্দ বলা হয়, ঠিক তেমনি সাহাবায়ে কেরামকে মন্দ বলে মন্দ বলা হয় স্বয়ং নবীজিকে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফুআন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিযুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহু। রাওয়াহু তিরমিজি ফি আবওয়াবিল মানাকিব। অর্থাৎ আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্য বানিও না।
জেনে রেখো যারা তাদেরকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে বলে তাদেরকে ভালোবাসে, আর যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা মূলত আমার প্রতি বিদ্বেষ পোষণ করে বলে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। প্রিয় উপস্থিতি, উপরোক্ত হাদিস এবং আয়াত আমরা স্পষ্টভাবে বুঝলাম যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এবং তারা সমালোচনার ঊর্ধ্বে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা এবং তাদের সমালোচনা না করা। এজন্য আকীদাতুত তাহাউইয়ার শরায় বলা হয়েছে ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখায়র ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। সুতরাং যারা আল্লাহর প্রশংসা বাণী এবং রাসূলের স্পষ্ট নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে এবং তাদেরকে সত্যের মাপকাঠি মানবে না, নিঃসন্দেহে তারা গুমরাহ, পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী। মুহতারাম সামিঈন, আজকে দুঃখ বারাকাতুল দিয়ে বলতে হয় যে সাহাবায়ে কেরামকে স্বয়ং আল্লাহ তার রাসূল মানবতার সর্বশ্রেষ্ঠ আসনে সমাসীন করেছেন, যারা বদরে, উহুদে, খন্দকে, ইয়ারমুকে, কাদেসিয়া, কুস্তুনতুনিয়ায় এবং যুগে যুগে বহু জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না বুকে নিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করেছেন, ইমানের বলে বলিয়ান হয়ে খেজুর ডালে অস্ত্র হাতে রোম পারস্যকে পদানত করেছেন, যারা জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে করতে বলেছেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, যারা ফাঁসির কাষ্ঠে ঝুলে আমাদেরকে শিক্ষা দিয়ে বলেছেন ফারাস্তু বালি হাইনা اقتل مسيان على اي جنب كان لله مصرعي وذلك في ذات الاله وان يشاء يبارك على اوصال شم الممزعي। হে সাহাবী প্রেমিক ছাত্র জনতা, হে আসুন্নাহর সৈনিকেরা, আজকে সেই সোনালী মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, তাদের সোনালী জীবনের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। তাই আমাদেরকে গাফলতের মধ্যে ঘুমিয়ে থাকলে চলবে না, ঘুম থেকে জাগ্রত হয়ে সেই সাহাবীরা ঈমান নিয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। প্রয়োজন হলে জীবন দিয়ে হলে সাহাবায়ে কেরামের সম্মানকে খোদার এই জমিনে সমুন্নত করতে হবে। মুহতারাম সামিঈন, পরিশেষে বলবো তাই আসুন আমরা অপপ্রচারের সকল দুম্রজাল চিহ্ন করে মহাসত্যের শাশ্বত দ্বারা অবগাহন করি এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেনে নিয়ে চির সুন্দর ও শুভ্র আদর্শে আদর্শবান হয়ে উভয় জাহানের সফলতা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।